দিনটা শুরু করছি হচ্ছে 11:30 থেকে। আমি উঠেছি হচ্ছে 11:15টায়। উঠে একটু লিপ বাম দিলাম, যেহেতু ভিডিওটা শুরু করবো। আর মেকআপটাও তোলা হয়নি কালকে এসে, তাই হালকা এখনো চোখে মেকআপটা আছে। তো এখন আমি খাবো হচ্ছে হরলিক্স। আমার ভেবোনা আছে হরলিক্স খাচ্ছি, এত বড় হয়ে গেছি তাও হরলিক্স খাচ্ছি। হ্যাঁ, হরলিক্স খাই আমি এখনও, মানে শর্টকাট আর কি ব্রেকফাস্ট করার। এখন আমি হরলিক্সটা করবো, মাইক্রোওয়েভে জলটা গরম করতে দিলাম, তাহলে এগুলো খেয়ে নেবো। তারপর কি করি আজকে সারাদিনটা না কিছুক্ষণের জন্য দেখাবো, তারপর আবার অন্য ব্লগে দেখাবো। তো দেখতে থাকো তোমরা। সকালবেলা উঠে আমি একটু জল খাই, জলটা খেয়ে নিই। যে আমার এখন জলটা রেডি হয়ে গেছে, কারণ ধোঁয়া উঠছে। এখন আমি হরলিক্সটা দেবো। মাইক্রোওভেনের উপর আমি ইয়েটা রাখলাম, মানে ফোনটা রাখলাম। এখন খাওয়া হচ্ছে আমি হরলিক্স। টেস্টি। আমি খেয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমার কোপ হয়ে গেছে, এখন ফ্রিজে কি আছে সেটা দেখবো, দিয়ে খাবো। একটু আগে হরলিক্স খেয়েছি, এবার অন্য কিছু খেতে হবে। আমি জানি মা পিঠে করেছিল, সেটাই এখন খাবো। তোমাদেরও দেখাই যে কি পিঠে করেছে মা। এই যে মা সরষাগুলি, এখানে আছে দুধ পিঠে। এটা খেয়ে আজকে লাঞ্চ ভাত খাবো, কিন্তু লেটে খাবো। এখান থেকে জাস্ট দুটো আমি নিলাম। এই দুটো এখন গরম করতে দেবো মাইক্রোওভেনে। মানে গরম খেয়ে খেয়ে এমন অভ্যাস যে আর ঠান্ডা ভালো লাগে না। দিলাম সুইচই দিইনি আমি, কি জ্বালা। এটা খারাপ, গলাটা বসে গেছে ঠান্ডায়। অনেকদিন ধরেই মানে এটা চলছে আর কি। এখন পিঠেটা খাবো, তারপর খেয়ে হচ্ছে এডিট করতে বসবো। আর তারপর আপলোড করবো। তোমরা দেখে খুশি হবে আর কি, যেহেতু তোমরা দেখতে পছন্দ করছো। তোমরাও খেতে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই, জানিও কমেন্ট করে। হয়ে গেছে, এখন আমি খাবো আমার পিঠে। আমার তো এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওপরে এসেছি রিওর কাছে। আমার রিও মানে একটা খরগোশ আমার আছে, তো ও ছাদে রোদে কেমনভাবে বসে আছে তোমাদের দেখাই। তোমরা দেখলে হাসবে। দেখো ও কোনটায় চুপটি করে বসে আছে রোদে, পুরো ছাদটা তো ছাওয়া, রোদটা একটুখানি পেয়েছে। এ মামা, চলো নিচে যাবো বাবা, চলো নিচে যাবো, নিচে চলো। তো গায়ে পিঁপড়ে ওখানে বসে আছে, তো আমি ঠিক সরে যাবো, ওকে দেখা দেবো না। ও দেখবে চলে আসবো। ওই দেখো দেখো এ শয়তান, নিচে যাসনি, পাটা পৌঁছলে না কেন? পাপোসে পা পুছতে হয়, তুমি জানো না? আবার দেখছো কেমন করছে, ও ভীষণ বদমাস ছেলে। আবার প্রণাম করে, ভাই বলে দাও, বলো হাই। হাই ফ্রেন্ডস, হাই। আমি করছি আরে মামা, আমার ভালো নামটা বলো। আমার নাম হচ্ছে রিও, তাই তো? রিও বাবু কি করছে? ঘন্টি ঘন্টি করছে। মনে হলো আমাদের পাশের যে জায়গাটা আছে, মানে যেখানে গাছপালা বসায়, সেখানকার রিওকে ছেড়ে দিয়েছে। দেখো ওকে ছাড়লে ওকে করে বলতো, মাটিগুলোকে আঁচড়ে আঁচড়ে গর্ত করে, বুঝছো? ওর ঘর বানাচ্ছে বোধহয়। ওকে আবার যদি টাড়ানো হয় আবার কামড়াতে আছে, ভীষণ কামড়ায়, বদমাস ভীষণ। আর এখানে আমি অনেক গাছ বসিয়েছি, সেগুলো তো আগের ব্লগে দেখিয়েছি। আর আমি কিছু ধনে দানা ছড়িয়েছিলাম, একটা চেয়ার ভেঙে গেছিলো, সেই চেয়ারের মুখটার মধ্যে মাটি দিয়ে আমি কিছু ধনে দানা ছড়িয়েছি, আর সেই থেকে প্রচুর গাছ বেরিয়েছে। তো সেটা তোমাদের দেখাই। পুরো ভর্তি হয়ে গাছ বেঁচে, চেয়ার ভাঙা এটা ভর্তি হয়ে গাছ বেঁচে। এখানে স্ট্রবেরি গাছ হয়েছিল, স্ট্রবেরিও ধরেছে দেখো, কিন্তু গাছটা মরে গেছে। এই যে আমার ভুলই মারা গেছে গাছটা যদিও। আর অনেক ফুল ফুটেছে এখানে প্রচুর, এই দেখো। এটা বাঁধাকপি আর ফুলকপির সিজন এটা, তার জন্য আমি দুটো গাছও বসিয়েছিলাম, কিন্তু একটু লেট হয়ে গেছে গাছগুলো বসাতে, তাই এখনো ফুল আসেনি। তবে দেখো হাফ ফুল, মানে হাফ হয়েছে আর কি বলা যায়। দেখো ও কি করে হয়ে পাচ্ছে না। এই যে এই দেখো, দেখো মাটি আঁচড়াচ্ছে কেমন, এই দেখো হাফ হয়েছে ফুলগুলো। বাঁধাকপি গুলো মনে হচ্ছে কিন্তু ফুলকপির কোনো ফুলই আসেনি। আর আমার টমেটো দেখো গাছটায় কত ফুল এসছে, প্রচুর ফুল এসছে। আর মাঝখান দিয়ে অনেক ধনেপাতা গাছ বেরিয়েছে। আর বেগুন গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুল হচ্ছে। ওকে খাইলে আর দেখো সব ফুল নষ্ট করে দেয়, এখানে যা ফুল গাছ আছে সব নষ্ট করে দেয়। এই যে ওইটা করতেই থাকে। টুকুনি একটা গাছ দুদিন আগে নার্সারি থেকে আনলাম, এর মধ্যে 4টে ফুলও দিয়ে দিয়েছে। এখানে দুটো ধরে আছে, তো আগেও দুটো দিয়েছে ফুল, মানে কিছু নেই গাছটা, তাও এত ফুল দিচ্ছে। কি দেখো, এই দিদু মারবে, গাছগুলো নষ্ট করছো। এই এই গাছগুলো নষ্ট করছো কেন? গন্ধরাজ লেবুর গাছ আনা হয়েছিল, সেটারই কি সুন্দর গ্রোথ হচ্ছে। এই গরমকালটা ছিল যখন কোনো পাতাপাতি কিছু বেরোয়নি, কিন্তু এই শীতকালটা যেহেতু পড়েছে দেখো কত কচিয়েছে, কত ডাল বেরিয়েছে, মানে বলতে চাইছি।
প্রচুর ডাল বেরিয়েছে, মানে গাছটা খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে। আবার আসছে অন্য একটা